কবরে সর্বপ্রথম উম্মতের সঙ্গে রাসূলের দেখা হবে। কার দেখা হবে? রাসূলের সঙ্গে দেখা হবে। কথা বুঝেছেন? তো যখন উম্মত উঠে রাসূলকে সালাম দেবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা। হ্যাঁ, ও তো তখন বলবে সরে যা, ধরলে খবর আছে, ধরলে খবর আছে। মান রব্বুকা বলতে গিয়ে মার খেয়ে তো চামড়া ফাস্ট হয়ে যাবে, আস্তে করে কেটে পড়ে বলবে আল্লাহ, আর জিজ্ঞাসা করতে হবে না, হয়ে গেছে, যা জান্নাত চলে যা। জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে না। আর যদি রসুলকে দেখে বলে ঠিক বুঝতে পারছি না, আমি তো ঠিক বুঝতে পারছি না, ফেরেশতা বলে ছাগল তো রব কে রে? এই তো রব কে? তখন আমি ঠিক জানি না। তাই মাছ চালু। প্রশ্ন তার হবে, প্রশ্ন তার হবে যাকে দেখে চেনা যাবে না। আমাকে দেখে মুসলমান বলে মনে হয়? এ বাবাজি, একটা গেল, দুটো গেল। 3 নম্বর, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী, বিখ্যাত মুহাদ্দিস এবং মুফাসসির। বুঝলে বড় ভাই, আজকে যা করলে ভবিষ্যতে করবে না। এটা মজলিসে জান্নাতের বাগান, ফেরেশতা আছে, আপনার খৈনি খাওয়ার জায়গা না। বুঝতে পেরেছেন? খৈনি খেতে মন গেলে পিছন দিকে আড়ালে বসবেন। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, কি বললাম বলেন? যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মেশকাতে যিনি সব থেকে ভালো সারা লিখেছেন, এই মেশকাতের পেশার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী আমাদের জিজ্ঞাসা করে, উনি লিখেছেন মানুষকে কবরে শুইয়ে দেওয়ার পরে কাফনের কাপড়টা এই জন্য খুলে দেওয়া হয় যে মানুষ কবরে শোয়ার পরে তার চরিত্রটা তার চেহারাতে ভেসে যায়। মানুষের মনের আয়না হলো তার চেহারা, হ্যাঁ না? না, আপনি কষ্টে আছেন না শান্তিতে আছেন, আপনার চেহারা দেখলে মানুষ ধরে নেবে, নেবে না? একজন চোর চুরি করে সে চুপ করে বসে আছে ভালো মানুষের সাথে, তো পুলিশ এসে মুখ দেখবে ঈদগায়, বলছে আমি চুরি করিনি, তো চুরি করে বলেছি। ওর চেহারা বলে দিচ্ছে যে ভেতরে কিছু একটা লুকাতে চাচ্ছে, হ্যাঁ না? না, তো ফেস, মুখের এই চেহারাটা মানুষের ভেতরের ছবিটা প্রকাশ করে দেয়। কথা বলতে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখেছেন মাইয়েতকে গোসলের পরে কাফন দিয়ে যখন কবরে শুইয়ে দেয়, তো আত্মীয়রা চলে আসতে দেরি, তার চেহারা পাল্টাতে দেরি হয় না, তার চেহারা পাল্টাতে দেরি হয় না। তিনি লিখতে লিখতে লিখেছেন যে কারোর চেহারা গরুর মতো হয়ে যায়, কারোর চেহারা ছাগলের মতো হয়ে যায়, কারোর চেহারা ভেড়ার মতো হয়, কারোর চেহারা কুত্তার মতো হয়, আর কারো চেহারা বড় কষ্টে লিখেছেন, অনেকের চেহারা শুয়োরের মতো হয়ে যায়। তো ফেরেশতা ঢুকেই দেখে নেবে কাফনের ভেতরে মানুষ আছে না শুয়োর আছে। বলবেন মানুষের কি করে শুয়োর হবে? আমি এবারে একটা একটা করে বুঝাচ্ছি, বুঝে নেন আর বাড়ি যান। বাবাজি, পায়খানা খাওয়া হারাম না হালাল? জোরে বলে হারাম। পায়খানা খাওয়া জোরে বলে হারাম, কিন্তু শুয়োরের জন্য পায়খানা খাওয়া আরাম। খুব মজার খাবার। শুয়োরের টেস্টি খাবার কি? পায়খানা। তো পায়খানা খাওয়া হারাম, শুয়োরের জন্য খাওয়া আরাম। জোরে বলে, পায়খানা খাওয়া হারাম আর শুয়োরের জন্য পায়খানা খাওয়া আরাম। তো হারাম খাওয়া যাদের জন্য আরাম, শুয়োরের আর একটা তাদের নাম। জাকাতের টাকা খাওয়া কি? এই জাকাত না দিয়ে মালটা খাওয়া কি?
কারণ জাকাত হলো মালের পায়খানা। এই জাকাতের টাকা খাওয়া কি বলে হারাম। বিয়েতে পণের টাকা খাওয়া কি হারাম। সুদের টাকা খাওয়া কি হারাম। বউদেরকে দিয়ে বন্ধনের টাকা এনে খাওয়া কি হারাম। লোকের মাল মেরে খাওয়া কি হারাম। এই হারামগুলো যারা খায় আরামের সাথে শুয়োরের নাম লিখে রেখে দিও তার সাথে। এ মরলে জানাজা হবে, কাফন হবে, কবরে শুইয়ে দেবে, আর মাইয়েত কবরে শোয়ানোর পরে চেহারাটা শুয়োরের মতো হবে। কারণ হারাম খাওয়াটা এর কাছে আরাম ছিল, লজ্জার ছিল না। সুদের ব্যবসা করে তারপরে সে লজ্জিত না। অন্যায়ভাবে মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়েছে তারপরে লজ্জিত না। কি গো বাবাজি, নিজের বাড়ির বউদেরকে দিয়ে সংসার চালাচ্ছে তাতে লজ্জিত না। জীবনে 1 টাকা জাকাতও দেয় না, এরপরেও সে লজ্জিত না। এরকম হারামখোর যারা, শুয়োরের আরেকটা কোয়ালিটি হলো তারা। যদি বলেন হুজুর কোথা থেকে পেয়েছে, বলে দিচ্ছি শুনে নেন, ওটাও বলে দিচ্ছি। যদি কোনো মুসলমানের ছেলে কসম খেয়ে ফেলে যে আল্লাহ তোর কসম করে বলছি, যদি তোর সাথে চলি বা তোর সাথে কথা বলি তো শুয়োরের গোশত খাবো, বেচারা ঝগড়ার মাথায় বলে ফেলেছে, কসম খেয়েছে। এখন বিধির বিপাকে পড়ে ওর ছেলে আর আমার মেয়ে পীড়িত করে দুজনা বে করে দিয়েছে। এখন ও আমার কে বেয়াই, আপনজন কুটুম। যখন ছেলে মেয়ে রাজি হয়ে বিয়ে হয়ে গেছে, সমাজের লোক ঘরে তুলে দিয়েছে, তো না মন চাইলেও তো বিয়ের সঙ্গে কথা বলতে হবে। এখন বিয়ের সঙ্গে বিয়ে কথা বলতে গেলে শুয়োরের গোশত খেতে হবে। খেতে পারবেন? পারবেন না। মুফতি সাহেবের কাছে গেছেন, হুজুর এই করেছি কি করব? তো মুফতি সাহেব দেখবেন লিখিত ফতোয়া দেবে, আপনার অসুবিধা হবে না। বললে কেন? বললে রমজান মাসে একটু খুঁজে দেখবেন, রমজান মাসে যে কোনো মুসলমান শরীর স্বাস্থ্য ভালো আছে, এরপরে রোজা ভেঙে দিয়ে খাবার খাচ্ছে, ওই লোকটার পাতে দুমুঠো খানা খেয়ে নিও, তোমার কসম আর নষ্ট হবে না, চলবে। বলে কেন? বলে ওর পাতে খাওয়া কেমন, শুয়োর খাওয়া যেমন। রমজান মাসে দিনের বেলা খাওয়া কি হারাম। কিরকম হারাম? শুয়োর খাওয়া যেমন হারাম। অতএব এর সঙ্গে খাওয়া আর শুয়োর খাওয়া সমান সমান। এবার আমি যে বলেছিলাম মিলেছেন যে হারাম খাওয়া যাদের কাছে আরাম, শুয়োর তাদের আরেকটা নাম। এরপরে এই এলাকায় আমার আর দাওয়াত হবে না, কারণ যারা এরকম হারাম খায় ওরা শুনলে বলবে এ শালাকে আর দাওয়াত করিস না। আমি জানি, কিন্তু তারপরও সত্যটা বলে দিলাম, কবরে আপনি আমাকে কিছু করতে পারবেন না। এই বন্ধু, এই জন্য বলে দিয়ে চলে গেলাম, শুনে রেখে দেন, কবরে শুতে দেরি, চেহারা পাল্টাতে দেরি হবে না। আর কবরে যখন দেখবে ছাগল কিংবা গরু শুয়েছে, কুত্তা শুয়েছে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, জোরে বলে। তাহলে জিজ্ঞাসা সবাইকে কবরে করবে না, বুঝতে পেরেছেন? মানুষ গেলে করবে না, মানুষের মতো ছেচর টাচর গেলে তাকে জিজ্ঞাসা করবে। আর মানুষ বাদে জন্তু জানমার গেলে তো জিজ্ঞাসাই করবে না, তুই মার। অনেককে দেখে কুত্তা মনে হবে, বলে তারা কিরকম ওটাও বলে দিই, শুনে নেন। চট করে কোনো বক্তা বলবে না, কসম করে বলছি বলবে না। কুত্তার নমুনা শোনেন, আমি বলছি না, রাসূল বলেছেন। নবী যেটা বলেছেন ঠিক বলেছেন না ভুল বলেছেন?
নবী বলেছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। জিজ্ঞেস করুন, দুনিয়া হলো পচা এবং মরা, পচা দুর্গন্ধ খাবার। এই দুনিয়ার পিপাসুক যারা, কুত্তা হলো তারা। দুনিয়া পিপাসুক মানে আখিরাতের সামনে দুনিয়া যখন পড়ে তখন আখিরাতকে চেপে দেয় আর দুনিয়াকে আগিয়ে দেয়। বলেন, বিয়ে করা বউকে ধমক মেরে, ধাক্কা মেরে, তাকে দু চড় মেরে আড়ালে সরিয়ে দেয় যারা, আর পরবধূকে বুকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে যারা, ভদ্রলোক তারা না হারামি তারা? জোরে বলে, জোরে বলে। চুপ করে সব দাগি মাল সব। নিজের বিবিকে ঘরে বন্ধ রেখে দিয়ে অন্যের বিবি নিয়ে রাস্তায় ফুর্তি করে যারা, ভদ্রলোক তারা না হারামি তারা? জোরে বলে। অন্যের বউটা হলো দুনিয়া, নিজের বউটা হলো দিন। বিবির কপালে চুমো খেলে 10টা নেকি, বিবিকে হেসে আদর করলে 70টা নেকি, বিবিকে বাহুতে বসিয়ে তার মুখে লোকমা তুলে দিলে এক এক দানার বদলে সাদকার নেকি। পরস্ত্রীকে ভালোবেসে চুমো খেলে যে চুমো খাচ্ছে সে জাহান্নামী, আর যাকে চুমো খাবে সে জাহান্নামী। পরস্ত্রীকে বাহুতে বসালে যে বসাবে সে জাহান্নামী, আর যে বসবে সেও জাহান্নামী। পরস্ত্রীকে যে দুমুঠো ভালো খাবার খাওয়াবে হারাম খাওয়াচ্ছে, আর যে খাচ্ছে ও শুয়োরের পায়খানা খাচ্ছে। পরস্ত্রী হলো দিন, দুনিয়া, আর নিজ স্ত্রী হলো দিন। আপনার কাছে দিনের মর্যাদা বেশি না দুনিয়ার? জোরে বলেন, আরো জোরে বলেন। সারা বছরে বিবির আবদার অনেক মিটিয়েছ, বলো নবীর আবদার কবে মেটাবে? লাইনে ফেলার জন্য তোমাকে ওই ফাঁদটা পেতেছিলাম, যে দেখি মাল তুমি চট করে পড়ো কিনা। এক টোপেই খেয়ে নিয়েছে। বলেন, বিবি যত আবদার করেছে সব মিটিয়েছ, রাসূল যতগুলো আবদার করেছে মিঠালে কই? কোরআন শুনিয়ে দি, শোনো এবারে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যখন কানুনটাকে নিজের মতো করে চালাবি আর দুনিয়া তোমার কাছে বড় হবে, তো তখন শুনে রেখে দাও বন্ধু, জাহান্নাম তোমার ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসের উপরে তুমি পা চাপিয়ে দিয়ে চেপে ধরেছো, আর তোমার আখিরাতকে তুমি প্রাধান্য দিয়েছো, তো তাহলে জান্নাত তোমার ঠিকানা। সত্য কথা বলেন, সত্য কথা বলেন। নিজের বিয়েতে যতগুলো ফজুল খরচা করেছি, অতগুলো টাকা কোনোদিন কোনো গরিবের হাতে তুলে দিয়েছি? দিয়েছি? হ্যাঁ এ বাবাজি, দিয়েছি? দিই নাই। আমি হাসতে হাসতে বান্ধবীকে আর বন্ধুকে নিয়ে যতটা ফুর্তি করেছি আর যতটা আনন্দ বিলিয়েছি, কসম খোদার বলেন মায়ের পেটের ভাই বোনদেরকে নিয়ে কখনো তেমনি করেছি? আপনার কাছে দুনিয়া বড় না দিন বড়? দিন যদি বড় ছিল তাহলে শ্বশুর বাড়ি থেকে বোন এসে এতিমের মতো কেন দাঁড়িয়েছিল? ভাবিরা ভালো করে কথা বলে না, আর ভাই ভাবির ভয়ে মুখ তুলে তাকায় না। বোনটা এসে দাঁড়িয়ে আছে এতিমের মতো, ভাবছে কার ঘরে উঠবো, কেউ তো ডাকে না। কিন্তু শালি এলে
তুমি ছুটে চলে যাচ্ছ, কচি এসেছিস, আয়। তোমার বউ ছুটে যাচ্ছে, হ্যাঁ ময়না এসেছি, আয়। হ্যাঁ, তোমার বিবি তো এখনো পর্যন্ত যোগ্য বাপের কন্যা, তুমি তো বাপের পাঁটা। তোমার সামনে প্রত্যেকটি বিবি বাপের বেটি, আর আপনি কার বেটা? বাপের বেটা বলেন, বলে। আপনি একবার খালি বউকে প্রত্যেক বছর 4টে করে 6টা শাড়ি দেবেন, ভালো ভালো চুড়ি দেবেন, আলতা ফিতে সব দেবেন, যা চাইবে তাই দেবেন, মুখে মাখা মেকআপ দেবেন, এপাশ ওপাশ দুপাশ দেবেন, সব দেবেন, কমই থাকবে না। খালি বলবেন তোর বাপের স্বভাব ভালো না। এই দেখো, মুখ সামলে কথা বলবে, বাপ তুলে কথা বলবে না, তোমার ধরে দেবো একদম। সারা তোমার মুখের দিকে তাকাবে না। হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম? আর আপনার সামনে বসে বসে বলছে তোমার মা কুজাতের ঘরের বেটি, মা ওইটা হারামির হার, ও বিড়ি খাচ্ছে। বলছে হ্যাঁ ঠিকই বটে, তুই যা বলছিস ঠিক। তুই কুত্তার পেটে হয়েছে না ভেড়ার পেটে? এই কুত্তার ছানা, তোর মাকে গালি দিচ্ছে, তোর মুখ চুপকাচ্ছে ছেলে যে। ওর মাকে গালি দিলে তোকে ধমক মারে, আর তোর মাকে গালি দিলে ও বিড়ি খায়। ভেড়া ওলাদ কোথায় গায়? তুই বাপের বেটা, ও বাপের বেটি। তাই ওর মা বাপের নামে কিচ্ছু বলা যাবে না। ওর মা এলে 6 মাস থাকলে কিচ্ছু বলবে না, কিন্তু তোর মাকে একটা শাড়ি ধুয়ে দেবে না। তুই বাপের বেটা। শয়তান কোথায়, মনে মনে করছে ফেরেশতা হয়ে গেছে। কুত্তার নমুনা কি বলছিলাম? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। কুত্তার স্বভাব হলো একটা গরু 2.5 কুইন্টাল ওজন, ওই একা আগুলে বসে থাকবে, কাউকে দেবে না। আমি একা খাবো, হ্যাঁ না না, খেতেও পারবে না আর কাউকে খেতেও দেবে। আজ দুনিয়া পাওয়া ওই রকম না। জোরে বলেন, জোরে বলেন না। 1 কাঠায় হয়েছে 2 কাঠা, 2 কাঠা থেকে 10 কাঠা, 10 কাঠা থেকে বিঘে, বিঘে থেকে 10 বিঘে, কারখানা, কল, খালি বাড়িয়ে যাচ্ছে, কমে না। তো জান ভরে নাই, দুনিয়ায় পাগল হয়ে গেছে। এত দুনিয়ার এত টাকা, এত কলকারখানা, পেচ্ছাপ করার সময় পাচ্ছে না, পায়খানা করার সময় পাচ্ছে না। আজরাইল এসে বলছে ভাই এক্ষুনি এসছিস, টাকার হিসেব করা হয় নাই। আজরাইলকে জান দেওয়ার সময় পাচ্ছে না। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এ বাবাজি, আর একটা নতুন কথা শুনিয়ে দিয়ে যাচ্ছি। মোল সাহেব জানে, ওলামারা জানে, মফিদুত তলিবিন বলে একটা বই আছে, আদবের কিতাব আরবিতে। এই কিতাবে আছে একজন কামার, সে শখ করে একটা কুকুর পুষেছে। কুকুর প্রতিদিন সাথে করে দোকানে আনে, আর কামার দোকানে এসে প্রথমে সেই যেটা দিয়ে আগুন জ্বালে, ওটা কি বলে? হ্যাঁ জোরে বলে, হাপু 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 হাপু, তাই না? আর কয়লা জলে, হ্যাঁ না বলেন না, ভর 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 করে আওয়াজ হয়। আচ্ছা, এক তো ভর ভর করে আওয়াজ হচ্ছে, আগুন জ্বলছে, তার পাশে লোহার একটা রেলের পাটি পড়ে আছে, আর লোহা পুড়িয়ে ওতে রেখে একটা 15 কেজি ওজনের হামবান নিয়ে খুব আস্তে আস্তে করে মারে। তো বলছে হ্যাঁ, কি জলটা শুনছি না, কি জল জান? হ্যাঁ, আমার আস্তে আস্তে মারে। কিরকম মারে, কিরকম জোরে? একবার দাঁড়া করে যখন মেরেছে, পাশের বাড়িওয়ালা, সে মাটির বাড়ি, শেষে বলছে ও বড় ভাই আমার দেয়ালটা পড়ে যাবে, একটু আস্তে মার। মানে জমিন কেঁপে যাচ্ছে। ও যত জোরে মারছে, কুত্তা তত জোরে ঘুমোচ্ছে। কুত্তা ঘুমানো বন্ধ হয় না, ঘুমোচ্ছে। এখন পিটিয়ে 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 যখন বেলা 1:30টা বেজে গেছে, তো খুব জোর খিদে লেগেছে। তো কামার আর কামারের সেই সাথী দুজনে বলছে ও ভাই চলো খেয়ে নিই, খিদে লেগেছে। বলে ঠিক আছে। এখন হাতুড়ি রেখে, লোহা রেখে, হাত পা ধুয়ে খেতে বসেছে। যখনই টিফিন কোনোটা খুলেছে, কুত্তা উঠে সামনে গিয়ে চুপ করে বসেছে। তো কামার তখন মনের দুঃখে বলছে আরে বেহায়া, সকাল থেকে হাতুড়ির আওয়াজে তোর ঘুম ভাঙলো না, টিফিন কোটো খুললাম আর শুনতে পেয়ে গেলি।
তো কুত্তা তখন বলছে, মালিক তুমি যা খাবে খাও, আর যা আছে আমাকে দাও। কারণ শুনে রাখো, হাতুড়ির আওয়াজে কুত্তার ঘুম ভাঙে না, টিফিন কোটোর আওয়াজে কুত্তার ঘুম জোরে বলে ভাঙে। আমাদের ওখানে আছে, আপনাদের এখানে নাই। সন্ধ্যা থেকে মিলাদ হবে, 2-4টে লোক থাকবে না। এসার পরে বক্তৃতা করবে, 4-6টার বেশি পাবে না। রাত যখন 10টা 10:30 হবে, আর আখিরি মোনাজাত হবে, রব্বানা জালামনা। তখন হাঁড়ি নড়লে এত কুত্তা ঢুকবে, বাড়িওয়ালা জায়গা পাবে পাবে। টিফিন কোটো খুললে ঘুম ভাঙে কার? জোরে বলো। এ ভাই, টিফিন কোটো খুললে ঘুম ভাঙে কার? তো ঢুকে দেখবে কুত্তা শুয়ে আছে। কবরে যদি কুত্তা ঢোকে তো ফেরেশতা বলবে, মান রব্বুকা, বাঁশ তুলে বলে, তুই কি ঢুকেছিস? এখানে তো মানুষ শোয়ার কথা, তুই এদিক করতে গেলি। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এই জন্য বলে দিয়ে গেলাম, বন্ধু, মানুষ হয়ে আমাকে আর আপনাকে কবরে যেতে হবে। যদি মানুষ হয়ে কবরে যেতে পারি, তো তাহলে কবরে শুতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। এই জন্য বলে যাচ্ছি, মানুষ মা বাপের দোয়া নিয়ে যায়, কুত্তা দোয়া পায় না। মানুষ মা বাপের দোয়া পায়, কুত্তা দোয়া। আমি আপনি মা বাপের দোয়া পেয়েছি কিনা? হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটখাটো নবী না। হয়ে গেছে 10 মিনিট তো, 10 মিনিট। আপনি বলবেন না, আপনি চলে থাকবেন না কেউ, আর 10 মিনিট। কি বলেন জি? হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি কথা বলো আমি শুনতে পাই, আমি কথা বলি তুমি শুনতে পাও, তা আল্লাহ গো, আমার সঙ্গে আপনার এতটা দোস্তি, জান্নাতে আমার দোস্ত কি হবে, আমার বন্ধু কি হবে? আল্লাহ পাক বললেন, কসাই হবে, কসাই। কি হবে? মুসা বলে, আল্লাহ যখন যা বলি আপনি হট করে উত্তর দিয়ে দেন। আমি নবী মুসা, আমার বন্ধু কসাই, এ করে জোর হলো। ডাক্তারের বেয়াই ডাক্তার না কম্পাউন্ডার হবে কি? মাস্টারের বেয়াই মাস্টার না টুচুনি মাস্টার হবে, কিন্তু মুচি সঙ্গে কি করে হবে? আমি নবী আর কসাই? তো আল্লাহ বললেন, কওলুনাল ফাসল, আমি যা বলেছি এটাই ফাইনাল। তো মুসা নবী খুব কড়াক নবী, তো বলছে, আল্লাহ তাহলে বড়দিন লোকটা কেউ আবার দেখে আসে, কে বন্ধু হবে? তো বলছে, শোন, 5 লাই যাবি, যে রাস্তাটা আমতায় যাচ্ছে, যে রাস্তা আমতায় যাচ্ছে ওই রাস্তায় ঢুকবি, ঢুকে দেখবি বাঁদিকে একটা বড় গোশের দোকান আছে, ওই কসাই। মুসা চলে গেছে। তোমরা কালকে যেও না জানো, ওটাই বুঝানোর জন্য বলছে। চলে গেছে, গিয়ে দেখে হ্যাঁ শালা হাইট ভালো, টাইট ভালো, শরীর স্বাস্থ্য ভালো, গোটা শরীরে রক্ত লেগে ভর্তি হয়েছিল, গোশ কাটছে তো। বড় বড় গরু 3-4টে জবাই করেছে, 3-4টে গরু জবাই করেছে, একসঙ্গে ঝুলানো আছে। খদ্দের হু হু করে আসছে, আর ওর দূর দূর করে বেচছে। গোশত বেচতে বেচতে গরুর যেই জায়গাটার মাংস খুব নরম এবং খুব টেস্ট, ওখান থেকে বেশ এক টুকরো গোশ বড় করে কেটে তুলে নিয়ে এক পাশে রেখেছে। মুসা বসে বসে সব দেখেছে। এরপরে সন্ধ্যার আগে সব গোশ বিক্রি, সেই যে গোশের টুকরো রেখেছিল ওটা বার করে সুন্দর করে কিমা বানিয়েছে, প্লাস্টিকের চিকে ভরে ঝোলাতে ভরেছে, পয়সা করে গুছিয়ে হিসাব করে ঝোলাতে ভরে এইবারে দোকানের শাটারটা লাগিয়ে বাড়ি যাবে। নবী মুসা কাছে গেলেন আর বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, ওয়া আলাইকুম আসসালাম, কি খবর ভাই? বলছে, ভাই আমি বিদেশি মানুষ,
রাস্তায় সন্ধ্যা হয়ে গেছে, যেতে পারবো না, তো আপনার ঘরে আজকে রাতটা মেহমান হব, থাকা যাবে? তো কসাই বলছে অবশ্যই থাকা যাবে। থাকা যাবে না কেন? অবশ্যই যাবে, চলুন। বলে তাহলে ভালোই হলো, আপনার কাছে থাকবো। তো কসাই বলছে ভাই আমার একটা শর্ত আছে। পানি দেখি, আমার একটা শর্ত আছে। ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও। আর কোথায় আছে? বাবাজি, কথা মনে রাখে। বললেন আমার একটা শর্ত আছে। বললে কি? বলে আমার শর্ত হলো আমি এখান থেকে যখন বাড়ি যাব ডাইরেক্ট যাব না, রাস্তায় একটু খানিকক্ষণ দাঁড়াবো, অপেক্ষা করব, আপনাকে কিন্তু দাঁড়াতে হবে। নবী মুসা বললেন আমার অসুবিধা নেই, চলো। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, কথা মনে রাখবেন, হযরত মুসার সঙ্গে চলেছেন, দোকান বন্ধ করে, দোকান বন্ধ করে চলেছেন, চৌমাথা ছেড়ে চলে গেছে, মাঠ পার হয়ে একটা গ্রাম, গ্রাম পার হয়ে আবার মাঠ, আবার মাঠ পার হয়ে একটা গ্রাম, সেই গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখে ছোট্ট একটা ঘর। ঘরটা ছোট, ঝুপড়ি মতো, কিন্তু ভিতরটা একদম টিপটপ, ফার্স্ট ক্লাস করে পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সুন্দর ঘর, খুশবুওয়ালা। গিয়ে মুসাকে বললেন ভাই এখানে একটু বসো। বসলেন। উনি দরজা খুলে ভিতরে গেলেন, তো দেখলেন ভিতরটাতে রান্নাঘর। কিছু আটা বার করলেন, গরম পানি করে ছানলেন, খামির মেরে রুটি বানালেন। ঝোলাটা খুললেন, সেই যে কিমা বানিয়ে রেখেছিল বার করলেন, মশলা দিয়ে সুন্দর কিমা বানালেন। এরপরে দস্তরখান পেতে দিলেন, একটু পানি রাখলেন, রুটি এবং কিমা রাখলেন। তারপরে পাশের ছোট ঘরটা খুললেন, আর ভিতরে এক ভদ্র মহিলা শুয়ে আছে, তাকে কোলে করে তুলে বাইরে এনে দিলেন। এতটা জাইফ আর এতটা বয়স হয়ে গেছে, দেহে শুধু হাড় আর চামড়া ছাড়া কিচ্ছু নেই, মাথায় চুলও তেমন নেই, মুখে একটিও দাঁতও নেই, চোখ খুলে ভালো করে তাকাবার ক্ষমতা নেই, মাঝে মাঝে তাকাতে গেলে এমনি করে পাতাটা ফাঁক করে দিতে হচ্ছে। ভদ্রমহিলাকে বসালেন, বসতে পারছেন না, তো পাশে নিজে বসে নিজের সিনার উপরে শুইয়ে নিলেন। গরম কিমাতে রুটির টুকরোগুলো ভালো করে ডুবিয়ে নরম করে তার মুখে দিচ্ছেন, আর তিনি পাখির বাচ্চার মতো টুকটুক টুকটুক করে খাচ্ছেন। পেট ভরে খাওয়ানো হয়ে গেছে, মুখটা সুন্দর করে মুছিয়ে দিলেন, পরনের কাপড়টাকে পাল্টে দিলেন, পরনের কাপড়টাকে পাল্টে দিলেন, নোংরাকে পরিষ্কার করলেন, পরিষ্কার জায়গাতে মাকে শুইয়ে দিলেন। ওই সময় ভদ্রমহিলা দোয়া করছিলেন, কিন্তু মুখে তো দাঁত নেই, আওয়াজটা বুঝতে পারা যাচ্ছিল না, শোনাই যাচ্ছিল না। ওই ভদ্রলোক শুইয়ে দিয়ে থালাবাটি ধুয়ে মেজে পরিষ্কার করলেন, মায়ের নোংরা কাপড়টা নিজে হাতে কাচলেন, পরিষ্কার করলেন, ওটাকে শুকুতে দিয়ে বন্ধুর হাত ধরে বললেন চলো ভাই, ওই যে পাশের বাড়িটা আমার, ওখানে আপনার খাবারের ব্যবস্থা করবো, চলুন। আবার হাঁটতে শুরু করেছে। মুসা নবী বসে বসে দেখছে আর বিরক্ত হচ্ছিল, আর মনে মনে করছিল জিজ্ঞাসা করি করছেন কি আপনি। আবার ভাবলেন একবার ভুল করেছি, দ্বিতীয়বার আর করবো না। একবার ভুল করেছি, দ্বিতীয়বার আর, একবার কি ভুল করেছি, ওই খিজির আলাইহিস সঙ্গে যাচ্ছিলাম আর 3 বলেই আউট হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন লাউ সাবারা মুসা লালিমনাল খায়রান কাসীরা, যদি মুসা একটু ধৈর্য ধরতো আমরা অনেক ভালো ভালো জিনিস জানতে পারতাম, কিন্তু বেচারা ধৈর্য হারা হলো আর আমরা মাহরুম হয়ে গেলাম। তো মুসা বলেন কিচ্ছু বলবো না, দেখি কি হয়। সব ছেড়ে যখন যাচ্ছেন, তো তখন বলছে কসাই ভাই, বলে কি, বলে ওই ভদ্র মহিলাকে যাকে আপনি এমন করে আদর করে খাওয়াচ্ছিলেন,
বললেন উনি আমার মা। এই জলসা লোকেরা, কমিটির ছেলেরা, তোমাদের শেষ নসিহত আমার এইটুকুই। বললেন ইনি আমার মা। বলে বাড়িতে ছোট্ট জায়গা, বিবি বাচ্চা আছে, সেখানে মায়ের বেশ নিরিবিলি ঘুম হয় না, তাই আলাদা নিরিবিলি জায়গাতে মাকে রেখেছি। আমার মাকে আমি সেবা করি, আমার বিবিকে সেবা করার সুযোগ দিই না। তাই সকালে ঘুম থেকে উঠে প্রথম মায়ের কাছে আসি। সারা রাতে মায়ের কোনো শরীর খারাপ হলে, কাপড় চোপড় নষ্ট হলে নিজে হাতে পাল্টাই, ওটাকে ধুয়ে পরিষ্কার করে মেলে দিই, মাকে আবার ভালো কাপড় পরিয়ে দিই। মাকে প্রথমে জান ভরে টিফিন করাই, তারপরে বাড়ি গিয়ে টিফিন করে দোকানে যাই। আর দোকান থেকে ফিরে এসে প্রথম মাকে জান ভরে খাওয়াই, তারপরে বিবি বাচ্চার জন্য যা নিয়েছি ওটা নিয়ে যাই। মুসা বললেন ওটাও তো বুঝতে পারলাম, একটা কথা জানতে চাইছিলাম। বলে কি? বলে আপনি যখন আপনার মাকে শুইয়ে দিলেন তখন মা দোয়া করছিল, কি বলছিল? বলছে আরে বন্ধু, ওই মা বুড়ো হয়ে গেলে যা হয়, বুড়োরা পাগলের মতো বকেও শুনতে হবে না। বলছে না না বলেন না। বলছে পাগল মা, কি বলেন নিজেই বোঝে না। বলছে ভাই যাই বলেছে এবার শোনান না। বলছে আর আপনি পেরেশান করছেন, শোনান না। আমি যখন পেট ভরে মাকে খাইয়ে দিই আর কোলে কোলে নিয়ে মাকে যখন শুইয়ে দিই, তখন মা বিছানায় শুয়ে এই বলে দোয়া করে, আল্লাহ আমার বাচ্চাকে আপনি জান্নাতে দেবেন, আর জান্নাতে মুসা নবীর দোস্ত বানিয়ে দেবেন। নবী মুসা চিৎকার মেরে উঠে বললেন, কসাই মা পাগল না, আর আমি তোর ঘরে খানা খেতে আসি নাই, মেহমান না। আমি দেখতে এসেছিলাম তোর মতো কসাই জান্নাতে আমার বন্ধু হলো, তো হলো কি করে? তোর নাম তো কসাই, তো নবীর পাশে আসার হিম্মত পেলি কি করে? এখন বুঝেছি মায়ের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মা হক বলেছে, সত্য বলেছে। কসাই বুঝেছে এটা নবী মুসা আর আমার বন্ধু। আর মুসা বলছে আমি মুসা মেহমান খেতে আসি নাই, দেখতে এসেছিলাম তুই কোন পাওয়ারে আমার মতো নবীর বন্ধু হলি, কোন পাওয়ারে, কোন পাওয়ারে? জলসা শোন, মুখ খোলেন না কিছু লেগে, বোবা হয়ে গেছে। কোন পাওয়ারে আছে? দোয়া আছে। বল হুজুর মাই নাই তো দোয়া করবে কি? আছে মাই তো নাই আপনার, তো দোয়া করবে কি আপনাকে? আমার বন্ধুরা, জলসা শেষে আখিরি মোনাজাত হবে, আর কিছু লোক আছে দেখবেন শিয়ালের মতো হুক্কা হুয়া করবে, তখন বলবে শিয়ালের আর একটা গুরু। জলসা শেষে আর আখিরি মোনাজাতে হাউমাউ করে কাঁদতে হয় না। মুসলমানের কাঁদার স্টাইল আলাদা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ শোনাচ্ছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ যখন জাগবে না, তখন মনের মানুষ পাশে থাকবে। তুই উঠে গেলে বুঝতে পারবে না। তুই আমার সামনে দাঁড়াবি, আমি দেখবো আর তুই দেখবি।
তৃতীয় কেউ দেখবে না, তুই বলবি আর আমি শুনবো, তৃতীয় কেউ শুনবে না, তুই চাইবি আর আমি দেবো, ফেরেশতারাও জানবে না। আমি আল্লাহ শুনেছি আমার কাছে তো নিরিবিলি কাঁদবে, কারোকে চিৎকার মেরে কাঁদবে না। ও মুসলমানের চানা, ও বাবাজিরা, জ্ঞানী জোরেরা, জলসা দেনেওয়ালারা, কোরআন আপনাকে শুনিয়েছে কাঁদতে যদি হয় রে বন্ধু, একা একা কাঁদবে, নিরিবিলি বসে কাঁদবে, নামাজের মুসাল্লায় বসে কাঁদবে, ওই মাঝ মাঠে হুক্কি হুয়া করো না। মনে থাকবে ইনশাআল্লাহ, এই মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আখিরি মোনাজাত মানে তওবা হবে, হ্যাঁ না বলেন? ভুল যখন হয়ে গেছে তওবা করব, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, তওবা করার জন্য তিনটে সাবজেক্ট পুরো করতে হবে, তবে তওবা হবে। তিনটে টপিক তোমাকে আদায় করতে হবে, তবে তোমার তওবা হবে। শুধু তওবা তওবা করলে তওবা না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি গফুর, আমি রহিম, আমি ক্ষমা করে দেব, মাফ করব। তুমি তওবা করলে আমি ক্ষমা করব, কিন্তু শর্ত হচ্ছে তিনটে। এক নম্বর, তোমাকে নামাজি হতে হবে, বেনামাজি তওবা কবুল, জোরে বলো, হবে না। ওয়াকিমুস সালাহ মানে নামাজ, কি নামাজ? ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো না, কায়েম করো, জোরে বলো। ওয়াকিমুস সালাহ মানে নামাজ কায়েম করো। কায়েম শব্দের মানে কি? প্রতিষ্ঠিত কোনো জিনিস করা, যেটা নড়চড় হবে না, ভাঙবে না। মজবুত কোনো জিনিস করলে বাড়ির মুরব্বীরা বলে একটা কায়েমি কাজ করেছে, তুই মরে যাবি কাজটা থাকবে, তোর বাচ্চা মরে যাবি কাজটা থাকবে, একে বলে কায়েম। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছি, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। নবী নিজে নামাজি হও, উম্মতকে নামাজি বানাও, তোমার নামাজ কায়েম থাকবে। তুমি চলে যাবে, নামাজ চলে যাবে না, এটার নাম নামাজ কায়েম করা। সারা জীবন নামাজ পড়লে একজনকে নামাজি বানিয়ে গেলে না, তোমার নামাজ ওয়াকিমুস সালাহ হলো না। ওয়াকিমুস সালাহ হলো তাদের নামাজ নিজে পড়েছে আর একজনকে নামাজি বানিয়ে গেছে, ও কবরে যাবে, নামাজ কবরে যাবে না। এ উপরে মানুষ যতদিন নামাজ পড়বে, ও কবরে শুয়ে শুয়ে নামাজের সওয়াব পাবে। ওয়াকিমুস সালাহ মানে নামাজ কায়েম করো। আরেকটা মানে কি? জোরে বলে। এ নামাজ কোন দিকে মুখ করে পড়ে? পশ্চিম। কেন? কি আছে পশ্চিমে? বাইতুল্লাহ, কাবা। কাবায় নামাজ শুরু হলো, কাবার দিকে মুখ করে। এই বাবাজি, কাবাতে নামাজ যখন পড়া শুরু হলো, আগে নামাজ শুরু হলো না অন্য কিছু হলো? জলসা শোনেন নাই, খালি গপ্প শোনা মাল আপনারা। ওরে বোকা, শুনে রেখে দেন। কাবা যখন নামাজ শুরু হলো, নামাজের আগে কাবাতে কি ছিল? 307টা দেবতা ছিল, কিচ্ছু জানে না। 307টা মূর্তি ছিল, কটা? কোথায় ছিল? কাবাতে। যেদিন নামাজ এলো, আল্লাহ পাকের হুকুম হলো ওই মূর্তিগুলোকে নামিয়ে দেওয়া হলো, কারণ মূর্তি সামনে রেখে নামাজ পড়া যাবে। আল্লাহ শুনিয়েছে, আমি ছাড়া অন্য কোনো জায়গাতে সিজদা করা যাবে। তো নামাজের মানে হলো
আমাকেই সেজদা করবে, অন্য কাউকে সেজদা করতে পারবে না। অন্য কাউকে সেজদা করলে জাহান্নাম তোমার ঠিকানা। সারা সপ্তাহ মসজিদে যাবে না, জুমার দিনে আতর মেখে সুরমা মেখে মাথায় টুপি দিয়ে ফেরেশতার ছানা জুমার নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, ও কপ্পুরের নানা পেয়েছে সামনে বুড়ো পীরের আস্তানা, কাঁচা টাকা ছুঁড়ে দিয়ে বলছে বাবা একটু আমার দিকে নজর রেখো। ফেরেশতা বলছে রাব্বানা তোর বান্দা না কোন কুত্তার বান্দা দেখে নে, তোর কাছে কিচ্ছু বলে না, ওর বাবার কাছে বলে গেছে নজর রাখতে। আল্লাহ পাক শোনাচ্ছে আমি ছাড়া অন্য কারোর কাছে ভিক্ষা করে যারা, মরার আগে মুশরিক হয়ে মরবে তারা। বুঝেছেন? খালি তওবা করলেই হবে না, আস্তাগফিরুল্লাহ রাব্বি, বিড়ি খেয়ে বাড়ি যাবি, ছেঁচড় কথা না। তওবা করার আগে তোকে নামাজি হতে হবে, তবে তওবা। ওয়াকিমুস সালাহ, এরপর হলো ওয়াতুজ যাকাত, যে মালের যাকাত দেয় না ওর তওবা চলবে না, কারণ হারাম করে তওবা কবুল হবে। জোরে বলে। যাদের বউরা বন্ধনে লোন আনতে যায় ওরা যেন তওবা করে না, যাদের বউরা দোকান চালায় ওরা যেন তওবা করে না, যাদের বউরা গাড়ি চালায় ওরা যেন তওবা করে না, যাদের বিবিরা বাড়ির হ্যান্ডেল চালায় তাদের তওবা কবুল হবে না। আল্লাহ পাক রিজালু কওয়ামুনা আলান নিসা, সংসারের চাবিকাঠি তোমার কাছে থাকার কথা ছিল। তোমার বিবি যখন সংসারের মোড়ল হলো আর তুমি যখন ঘরের ছাগল হলে তোমার আর তওবাতে কাজ হবে না, কারণ তোমার নারী তোমার উপরে চলে। আল্লাহর নবী বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবা জিজ্ঞাসা করে মানিদ দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা? বলে পুরুষ হয়ে নারীর বশে চলে যারা, নারী হয়ে পুরুষের বশে চলে না যারা, দাইয়ুস হলো তারা। পুরুষকে বশে রাখে যারা, দাইয়ুস হলো তারা। বিবির বশে চলে যারা, দাইয়ুস হলো তারা। বিবিকে দিয়ে দোকানের মাল বেচে যারা, দাইয়ুস হলো তারা। বিবিকে দিয়ে পার্টির নেতার কাছে ঘর আদায় করে যারা, দাইয়ুস হলো তারা। বলছে পাড়ার সবাই ঘরের টাকা পেল, আমাদের দেয় নাই। তো তখন কর্পূরের নানি বলছে কোদালের দাদার কাছে। কে বলছে? কথা শোনে দাইয়ুস। জলটা শুনেছি আমি কি বললাম? কর্পূরের নানি বলছে কোদালের দাদুর কাছে যে তুমি ঘর পাও নাই তো, খালি আমাকে একবার ছেড়ে দাও, কালকেই ঘর পেয়ে যাও। পাবি? বললে হ্যাঁ। উনি বেশ সেজে গুজে, লাম খালি মিম খালি নুনের উপরে এক নোক্তা, পেট খালি পিঠ খালি কপালে এক নোক্তা, পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে আছে। মেম্বার তখন কানা ছিল, চোখ ভালো হয়ে গেছে। কে রে? চোখে দেখা মানে তখন ঝাড়া মারছে খালি। তো পঞ্চায়েতের পাশে সেকেন্ড পঞ্চায়েত, দাদা কি হয়েছে? কে ওটা? ওই সে কর্পূরের নানি। ওই ভাবি কি খবর? আর ভাই তোরা তো আমাদের দিকে তাকাস না, তাই তোর কাছে আমি এলুম একবার। কি বলো? বলতে এদিকে এদিকে উঠে এসো, সবার সামনে বলা যায়? যখন কর্পূরের নানি পেট খালি পিঠ খালি আর ডেকেছে এদিকে আয়, তখন পঞ্চায়েতের মেম্বারের আর ইচ্ছা তো চ নানি। বলে কাল বিকেলে একবার আমাদের বাড়ি যাস না, তোর সাথে খুব দরকার ছিল। ও যখন দেখেছে জানলা খোলা দরজা খোলা, তখন বলছে ঠিক আছে যাবো। তুই একা যাস? যদি বলি একা যাস তখন নিয়ত কিরকম হচ্ছে বুঝতে পারছেন তো? ও তখন 42 বছরের বুড়ো, তখন 16.5 বছরের হয়ে গেছে। বলছে ভাবি শুধু যাবো না কিছু নিয়ে যাব? না তুই গেলেই হবে। কি বুঝলে? ও স্বামীকে বলছে সরে থাকবে, খালি বোঝে না, খালি সরে থাকবে।
সরিয়ে দিয়েছে। দুটো দেশি মুরগির ডিম সিদ্ধ করেছে, 4টে ব্রিটানিয়া বিস্কুট, দোকান থেকে 5 টাকা দিয়ে আমুল দুধ কিনে এনে 1 প্যাকেট দুধ ঢেলে 1 কাপ চা করেছে, আর তাতে দেশি মুরগির ডিম আর 4টে ব্রিটানিয়া বিস্কুট একদম কাছে নামিয়ে দিয়ে একদম কোল চেপে বসে বলছে, ভাই আমাদের খাতির খেয়ে তোমার পছন্দ হবে, খাও। যখন গা চেপে বসেছে তখন ওর পুরো গা গরম হয়ে গেছে। বলছে, ভাবি কি বলতে চাচ্ছ বলো না। বলছে, ভাই আমরা এই ভাঙা করে সারা জীবন থাকবো? বলছে, তুই খালি যাস নাই তাই, কাল সকালে যাবি ঘর হয়ে যাবে, কাল সকালে যাবি ঘর। জোরে বলে হয়ে যাবে। ঘর কিসে হয়েছে? পঞ্চায়েতের ভোটার বলে, ভোটার বলে কিসে হয়েছে? বাড়িওয়ালার জন্য হয়েছে? দেশি মুরগির ডিমে হয়েছে? কোনো কিচ্ছুতে হয় নাই। ওই পেট খালি, পিঠ খালি, কপালে 1 নক্তা দিয়ে যখন গায়ে গা চেপে বসেছে গরমে হয়ে গেছে। এরকম বউ আগিয়ে দিয়ে কায়দা করে টাকা কামায় যারা, দায়ুস হলো কথা বলেন। রবিবার দিন সকালবেলা সেজে গুজে একবার কোঁচা করে শাড়ি পরে সেট মেখে যাচ্ছে, আর ওদের বাড়ির বুড়োটা বসে বসে দাঁত ঘষছে। কোথায় যাচ্ছে তুই সকালবেলা, কোথায় যাচ্ছিস? বলছে, আমাকে ষাঁড়ে ডেকেছে। কে ডেকেছে? জোরে বলো। এই কি বললুম আমি? মালখালি হাসে। হ্যাঁ, বাপ দাদা 14 মিনিটে ষাঁড় দেখে দিয়েছিল, সে ষাঁড়টা পছন্দ হয়নি, আর একটা ষাঁড়ে ওকে ডেকেছে। আর বুড়ো এড়ে গরু, আগে বলেছি, বসে বসে দেখতে, বলছি যা যা। নিজে ঘরে থেকে বউকে পাঠায় বাইরে যারা, দায়ুস হলো। এরকম মাল যদি জলসায় বসে দোয়া করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, ফেরেশতা বলছে কবরে শুবি মাছ দেখতে পাবি, মিন কুল্লি জামবেও, ফেরেশতা বলে পেটা বই এমন করবি মেও মেও। খুব বিস্কুট। এখনো দায়ুসের খাতা থেকে নাম কাটে নাই, জলসায় তওবা করছে, কাঁদার ডিজাইন কি হুক্কি হুয়া। ফেরেশতা বলছে খবি একদিন কিরকম, ওর পোঁটা ফেলাতে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, আর ও মনে তুমি ভালো কাঁদছি। এই মুসলমান ওরকম কাঁদে না, মুসলমান নিরিবিলি কাঁদে, হাতটা তুলে বসে থাকবে, চোখ দিয়ে পানি টপ 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 করে পরিবার বলবে, আল্লাহ তুই আমাকে মানুষ করেছিলিস, আমি মানুষ হতে পারলাম না। আল্লাহ তুই আমাকে মানুষ করেছিলিস, মানুষের যা কাজ ছিল আমার দ্বারা সম্ভব হলো না, আল্লাহ তুই আমাকে ক্ষমা করে দিস। ও রবের দিকে মুখটা তুলবে আর চোখ দিয়ে পানি টপ 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 করে পড়বে। ও কাঁদবে তো পাশের মানুষটা বুঝতে পারবে না যে কেঁদে মুখটা ভাসিয়ে ফেলেছে। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। এই জন্য তওবা করার আগে নামাজি হতে হবে, হারাম খাওয়া ছাড়তে হবে, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, আর প্রতিবেশীকে কিছু দিতে হবে, তবে তওবা কবুল হবে। এজন্য আমি আপনি তওবা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন তওবা করবেন ইনশাআল্লাহ। এর জন্য নিয়ত করি কাল থেকে নামাজি হব আর হারাম খাওয়াটা ছাড়বো ইনশাআল্লাহ। নিয়ত করি আর হারাম খাবো না, নামাজ কাজা করব না, আর আমার কোলের কাছের মানুষ যারা তাদেরকে দিয়ে খাবো, একা গরু ছাগলের মতো খাবো না। আমি মানুষ কিনা ছাগল, আমি মানুষ না জানোয়ার, একটা শেষ নমুনা বলে দোয়া করছি। কাল থেকে এটা পরীক্ষা করবেন। বিয়ে বাড়ি, নিজের বাড়ি, লোকের বাড়ি, কোনো বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে যখন খেয়ে উঠে যাবে তখন প্লেটটা দেখলেই বোঝা যাবে মানুষে খেয়ে গেছে না জানোয়ারে খেয়ে গেছে। মানুষ যখন খায় তখন মনুষ্যত্বের মতো বুঝে খায়, প্লেটটা পরিষ্কার করে খায়, আঙুলটা চেপে খায়, খাবার সময় প্লেটটাকে নিরাপদ জায়গাতে রেখে যায়। আর জানোয়ারে যখন খায় অর্ধেক খায় আর অর্ধেক প্লেটে ফেলে রেখে পালায়,
প্লেটটা মুছেও খায় না আর নিরাপদ জায়গাতে প্লেটটা রাখে না, তখন জানবে জন্তু জানোয়ারে খেয়ে গেছে, মানুষে খেয়ে গেল। জোরে বলেন, জোরে বলেন। তো প্লেট দেখলে বোঝা যাবে জানোয়ারে খেয়েছে না মানুষ খেয়েছে। মানুষ বসে খায়, বুঝে খায়, জানোয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আর যেমন খুশি তেমন খায়। আমাকে ক্ষমা করবেন বন্ধু, আমি খেলে বুঝতে পারা যাবে মানুষে খাচ্ছে না জানোয়ারে খাচ্ছে। আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষের মতো খাবার আর মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা